হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইউর চ্যানেল এডুভার্স একাডেমি। সো আজকে আমরা যে টপিকটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে স্টোন এজ বা চালকোলিথিক পিরিয়ড, প্রস্তর ও তাম্রযুগ। ঠিক আছে, দেখো হিস্ট্রির ওয়েটেজ তোমার ডাব্লিউবিসিএসে যেরকম 15% আছে, এসএসসিতে তোমার 20% তো এসএসসিতে চলেই আসে, মানে ধরো 10-12টা কোশ্চেন এসএসসিতে, হ্যাঁ 12-14টা কোশ্চেন তুমি এসএসসিতে পেয়েই যাবে। তো অন্য অন্য এক্সামেও তোমার মানে হিস্ট্রির ওয়েটেজ প্রচণ্ড বেশি। মানে মানুষ হিস্ট্রি মুখস্থ করে, হিস্ট্রি মুখস্থ করলে হবে না, হিস্ট্রি হচ্ছে বোঝার জিনিস। হিস্ট্রি কি? হিস্ট্রি হচ্ছে টাইম, মানে আমাকে টাইমটাকে বুঝতে হবে যে হিস্ট্রিকে মানে কী করে মানুষের এভলিউশন হলো। দেখো আজকে 2026, ঠিক আছে, তাহলে আমাদের 2026-এর আগে পর্যন্ত মানে যবে থেকে টাইম স্টার্ট হচ্ছে তার 2026 অবধি মানুষের এভলিউশনটা কীভাবে হলো বা কী করে পৃথিবীর এভলিউশন হলো, ঠিক আছে, এইগুলোকে হিস্ট্রি থেকে আমরা বুঝতে পারি। সেই জিনিসগুলোকেই তো আমাদের জিওলজিস্ট, প্যালিওন্টোলজিস্ট, ঠিক আছে, আমাদের যেরকম বায়োলজিস্টগুলো আছে তারা অ্যানালিসিস করে, ঠিক আছে। সো এইগুলো হিস্ট্রির সাথে এদের একটা ওভারল্যাপ, ঠিক আছে, তো এইগুলোকে আমাদের বুঝতে হবে। আর মানে এই যে আমাদের এই এডুভার্স চ্যানেলে, ঠিক আছে, এডুভার্স চ্যানেলে যে নোটটা আছে, যেরকম ধরো এই যে প্যালিওলিথিক এজের যে নোটসটা আছে, নিওলিথিক বা মেজোলিথিক, ঠিক আছে, চালকোলিথিক পিরিয়ডের যে এজগুলো আছে, এগুলোতে তোমাদের এক্সট্রা কোনো মানে এক্সট্রা যেগুলো এক্সাম রিলেটেড ইনফরমেশান সেগুলোই দেওয়া আছে। মানে নোটস খুব বাল্কি নয়, একদম ক্রিপস করে দেওয়া আছে, ঠিক আছে। বেশি পড়ার দরকার আছে, মানে আইডিয়াটাকে তোমাকে বুঝতে হবে যে ধরো প্যালিওলিথিক এজের যে মানুষরা আছে, মানে সার্ভাইভ করছিলেন সেই টাইমে, যারা সার্ভাইভ করছিল, তো তাদের কীরকম চিন্তাভাবনা ছিল, মানে তারা কীভাবে সার্ভাইভ করেছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। দেখো প্যালিওলিথিক পিরিয়ডে একটা মানুষ, প্যালিওলিথিক যে পিরিয়ডটা, ঠিক আছে, সেটা ধরো 3 মিলিয়ন ইয়ার্স এগো থেকে চলেছে, তাই তো, মানে আমাদের 3 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 10,000 বিসি পর্যন্ত চলেছে। তো এখানেই তো 99.9% মানে হিউম্যান এভলিউশন খেয়ে গেছে, কারণ এত কোনো টাইম লাগছে। মানে এই জন্যই এটাকে বলে হিস্ট্রি রিপিট ইটসেলফ। দেখো যখন তুমি বাচ্চা মানে ছোটো ছিল তখন তোমাকে এবিসিডি পড়তে হতো, তো এবিসিডি পড়তে তো তোমাকে শিখতে হয়েছে, মানে বহুদিন শিখতে হয়েছে এবিসিডি পড়তে। তারপরে তুমি আস্তে আস্তে মানে এখন যেরকম তোমার শুতে ঘুমোতে তুমি সবসময় তুমি এবিসিডি মানে লিখতে পারো বা পড়তে পারো, সো সেই সময়ের যে এবিসিডিটা শিখতে বহুদিন টাইম লেগেছে। তো মানুষও সেই সময় হট করে এসে তোমার যে স্টোনটা পেয়েছে, স্টোন আস্তে আস্তে হিট অ্যান্ড ট্রায়াল করেছে, ঠিক আছে। স্টোন থেকে দেখো হট করে ধরো বীজটা ফেলে দিয়েছে, যে বীজটা মাটিতে পড়ে এখান থেকে গাছ জন্মাচ্ছে, তো ও বুঝতে পেরেছে না এখান থেকে গাছ এইভাবে জন্মায়। তাহলে আমি মানে বীজটা নিয়ে গিয়ে আমি যদি সংগ্রহ করি, তাহলে আমার এইভাবে আমার খাবারের নিডস আমার পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে হিস্ট্রি, এটাই আইডিয়া। ইন্টারনেট কবে এসছে? 1990, তাই তো। তারপরে এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি, তো 1990 থেকে তো এতদিন এসছে আর্টিফিশিয়াল মানে ইন্টারনেটটাকে এভলভ হয়েছে। ইন্টারনেট হচ্ছে একটা বেসিক ফাউন্ডেশন স্টোন, তারপরে তোমার এআই এই সমস্ত কিছু ডেভেলপ হচ্ছে, তাই তো। তো প্রথম জিনিসটা ডেভেলপ হতে টাইম লাগবে, তারপরে ধীরে ধীরে তারপর আস্তে আস্তে বিল্ড হতে থাকবে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যই মানুষের প্যালিওলিথিক পিরিয়ডটা যদি তুমি দেখো, তাহলে একটা মানে বড় টাইম পিরিয়ড খেয়ে গেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমার আর একটা কথা বলে দেওয়ার হচ্ছে, এডুভার্স একাডেমিতে তুমি সমস্ত কিছু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, মানে 99.9% সমস্ত কিছু ফ্রি অফ কস্টে। যেরকম এখানে তোমাদের পিআইকিউ ডিসকাশন হবে, তোমার মক টেস্ট হবে, ঠিক আছে, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর এরপরে তোমার যেরকম পলিটিক্স সেশন আসবে, জিওগ্রাফি সেশন আসবে, ইকোনমিক্সের সেশন হবে, এগুলো সব ফ্রি অফ কস্টে। শুধু আমাদের চ্যানেলটাকে একবার ফলো করে দিও, এডুভার্স একাডেমিতেই আছে, ফেসবুকে এবং ইউটিউবেও আছে, ঠিক আছে। তো লেটস স্টার্ট আজকের স্টোন অ্যান্ড চালকোলিথিক এজ। সো ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি। হ্যাঁ, হিস্ট্রি হচ্ছে স্টাডি অফ টাইম। সো টাইম কবে থেকে স্টার্ট হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। দেখো এটা একটা কনফিউশন থাকে মানুষের, ঠিক আছে। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, যেরকম ধরো টাইম যে আমাদের 1 CE, ঠিক আছে, 1 CE-তে কার জন্ম? খ্রাইস্টের জন্ম হচ্ছে 1 CE। তো খ্রাইস্টের যে মানে পরের যে পোর্শনগুলোকে আছে সেগুলোকে বলা হচ্ছে বিসি, না সেগুলোকে বলা হচ্ছে এডি, অ্যামিনো ডমিন, অ্যান্ড সি হচ্ছে কন্টেম্পোরারি এরা, আর এডিকে বলা হচ্ছে অ্যামিনো ডমিন, ঠিক আছে। আর খ্রাইস্টের পরে যারা আছে মানে যে টাইম লাইনটা যাচ্ছে তাদেরকে বলছে বিসি। মানে খ্রাইস্টটাকেই মানে 1 CE-তে খ্রাইস্টকেই কেন ধরা হচ্ছে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে মেনলি একটা ওয়েস্টার্ন ক্যালেন্ডার, ঠিক আছে, যেরকম মানে গিগোরিয়ান ক্যালেন্ডার বলা হচ্ছে, ঠিক আছে, এটাকে গিগোরিয়ান ক্যালেন্ডার। তো পোপ গিগোরিয়ান যে 3 ছিলেন, মানে তার অনুসারে এই গিগোরিয়ান ক্যালেন্ডারটা করা হয়, ঠিক আছে। মানে 1 CE-তে মানুষকে মানে ধরা হয় যে মানুষের মডার্নিটিতে এসছে, ঠিক আছে। তার আগে মানুষের মডার্ন ছিল না, মানে তার আগে ধরা হতো না মানুষকে মডার্নিটিতে। মানে 1 CE-তে মানুষের মডার্নিটিতে এসছে, তাই জন্য 1 CE-টাকে মানে খ্রাইস্ট যে 1 CE-তে জন্মগ্রহণ করেছে সেটাকেই 1 ধরা হয়, ঠিক আছে।
কিন্তু এখানে একটা কনফিউজ করো না যে এটা জিরো, মানে বা খ্রাইস্টের যে জন্মটাকে এখানে জিরো ধরা হয় না কিন্তু, কারণ টাইম নেগেটিভ হয় না বা টাইম জিরো হয় না। তো যেগুলো মানে 1 সির পর, যেরকম আজকে আমরা 2026-এ থাকছি, ঠিক আছে, এগুলো কি 2026 BC না এডি অ্যামিনোডমিন, ঠিক আছে, বা 21st সেঞ্চুরি, যেরকম দেখো 1999 থেকে 1999 থেকে 2099, ঠিক আছে, এখানে একের একটা ডিফারেন্স সবসময় থেকেই যায়, ঠিক আছে, কারণ এই কারণটাই হচ্ছে এই জিরোর কনসেপ্টটা, যে এখানে কোনো জিরো বলে মানে কোনো ব্যাপার থাকে না, সবসময় ওয়ানই থাকে। সো এটাই হচ্ছে ব্যাপার। তো ফার্স্ট সেঞ্চুরি, এটা যদি না বুঝতে পারো, এটা কোনো মানে খুব একটা মানে বোঝার কোনো ব্যাপার নয়, জাস্ট এমনি জেনে নাও। মানে 1 CE থেকে যে তার আগে পর্যন্ত সেগুলোকে বলে বিসি। যেরকম ধরি আজকে থেকে যদি বলে 1 BC, মানে খ্রিস্টের এক বছর আগে বা 100 বছর আগে 2 BC, ঠিক আছে, সো সেইভাবেই। তো যদি বলি আমরা বেদিক এজ, তা বেদিক এজ কবে? তা বেদিক হচ্ছে 1600 থেকে 600 BC, ঠিক আছে, মানে খ্রিস্টের জন্মে 1600 থেকে 600 বছর আগে, ঠিক আছে। তার আগে যেরকম IBC আছে, তোমার চালকোলিথিক এজ আছে, নিওলিথিক এজ আছে, ঠিক আছে, সো এটাই হচ্ছে ব্যাপার। তো মানুষের যে এভলিউশনটা, ঠিক আছে, স্যার মানুষের এভলিউশন কবে ধরা হয়? 3 মিলিয়ন ইয়ার্স এগো। তো 3 মিলিয়ন ইয়ার্স আগে কি কিছু নেই? বা টাইমের স্টার্ট কবে থেকে সেটাকেও আমাকে জানতে হবে। সো টাইমের স্টার্ট হচ্ছে দেখো বিগ ব্যাং থেকে। টাইমের স্টার্ট হচ্ছে এরকম, এইটা দেখো টাইমের স্টার্ট কবে? বিগ ব্যাং থেকে। বিগ ব্যাং হয়েছিল তোমাদের যেরকম, মানে যদি বলি বিগ ব্যাংটা কী, ঠিক আছে, বা সেটা হচ্ছে ধরো যেরকম এনার্জি, ঠিক আছে, এনার্জি নাইদার বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড। এনার্জি ক্রিয়েটও করা যায় না, ডিস্ট্রয়ও করা যায় না। এনার্জি কী হয়? এক ফর্ম থেকে আরেক ফর্মে রূপান্তরিত হয়, তাই তো। তো বিগ ব্যাংয়ের পর আমাদের আর্থ হলো, সূর্য হলো, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো হলো। আর্থ কবে হয়েছে? 4.54 বিলিয়ন ইয়ার্স এগো, ঠিক আছে। তারপর আমাদের কী হয়েছে? যেরকম সেলুলার অর্গানিজম হয়েছে, মাল্টি সেলুলার হয়েছে, ঠিক আছে। সো ডাইনোসর এসছে, এক্সটেন্ড হয়ে গেছে, ঠিক আছে। যেরকম দেখো প্রাইমেট এসছে, ফায়ার, হোমোসেপিয়েন্স 3 মিলিয়ন ইয়ার্স এগোতে তোমার ডেভেলপড হয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে হোমোসেপিয়েন্স হচ্ছে 3 মিলিয়ন ইয়ার্স এগো, 3 মিলিয়ন ইয়ার এগো। তো আর মানে তার আগে কি কিছু ছিল না? হ্যাঁ, তার আগেও কিছু ছিল। মানে হোমোসেপিয়েন্স বলতে হচ্ছে জিনাস হোমো। এই যে আমাদের জিনাসটা হচ্ছে হোমোকে ধরা হচ্ছে, ঠিক আছে। মানে হোমোসেপিয়েন্স মানে এটা হচ্ছে অ্যাডভান্স হিউম্যান্সের একটা ফর্ম, ঠিক আছে। মানে এখনকার হোমোসেপিয়েন্স, আমরা হোমোসেপিয়েন্স, এই হোমোসেপিয়েন্স সেই হোমোসেপিয়ান নয়। মানে আমাদের মানে যে স্পিসিসটা, আমরা যে হোমোসেপিয়েন্সে আছি, এটা অনেক অ্যাডভান্স। মানে 3 মিলিয়ন ইয়ার এগোতে যে হোমোসেপিয়েন্সটা ছিল, তারা অনেক ব্যাকডেটেড, বা মানে তারা এভলিউশনারি স্টেজে একটা রয়েছে, ঠিক আছে। তো তারা অতটা এভলিউট হয়নি বা এভলিউড হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। মানে তখনকার যে হোমোসেপিয়েন্সগুলো ছিল, ধরো যেটা 3 মিলিয়ন ইয়ার্স এগোতে, যেরকম লোয়ার প্যালিওলিথিক এজে যদি বলি, ঠিক আছে, যদি লোয়ার প্যালিওলিথিক এজে বলি, যে হোমোসেপিয়েন্সটা ছিল, তাদেরকে বলা হচ্ছে হোমো হ্যাবিলাস, তাই তো। তো হোমো হ্যাবিলিয়াস থেকে আস্তে আস্তে মানে মানে আমাদের এই হোমোসেপিয়েন্সের মানে বিবর্তন হয়েছে, যেরকম হোমো হ্যাবিলাস, হোমো ইরেক্টাস, ঠিক আছে, নিয়ান্দারথ্যাল, তারপরে হোমোসেপিয়েন্স, ঠিক আছে, এইভাবে ডেভেলপড হয়েছে। যেরকম আপার প্যালিওলিথিক পিরিয়ড যদি বলি, আপার প্যালিওলিথিক থেকে আমাদের হোমোসেপিয়েন্সের ডেভেলপ শুরু হয়েছে, মানে জিনাসটা। এবার এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে ধরো যদি দেখি যে মানুষের যে আইডিয়াটা, ঠিক আছে, যে মানুষের মানে কী করে যে ডেভেলপড হলো, মানে এই যে ধরো কী করে মানুষের ডেভেলপড হলো, ঠিক আছে, আস্তে আস্তে মানুষের চিন্তাভাবনাটা কী করে এলো, যে স্টোন টুল ইউজ করার কীভাবে চিন্তাটা এলো, ঠিক আছে, বা মানুষের যে ব্রেনের ক্যাপাসিটিটা কী করে বাড়লো, বা মানুষের এই যে জিনাস হোমো থেকেই কেন ডেভেলপ শুরু হলো, সেটাই হচ্ছে ব্যাপার। দেখো যদি তুমি দেখো 3 মিলিয়ন, প্রথম যে মানে আমাদের যে হিউম্যান অ্যানসেস্টার এসেছিলো, তাকে বলা হয় অস্ট্রেলোপেথিকাস, ঠিক আছে। অস্ট্রেলোপেথিকাস যখন এনভায়রনমেন্টে এমার্জ হচ্ছে, ঠিক আছে, মানে এরা তখন ওই 4 পায়ে মানে ভর দিয়ে হাঁটতো, ঠিক আছে। তো 4 পায়ে যদি ভর দিয়ে হাঁটে, তাহলে এরা ম্যাক্সিমাম কী ছিল? আরবোরিয়াল ছিল, মানে হচ্ছে যেরকম গাছে বাস করতো বা মাটিতে থাকতো। সেটা কী খেতো? মানে হার্ড নাট, এইসব জিনিসগুলো খেতো। তো আস্তে আস্তে মানে এই যে জিনের যে পুল, ঠিক আছে, এই বা ন্যাচারাল সিলেকশন যেটা বলা হয়, আস্তে আস্তে তো এনভায়রনমেন্টেরও পরিবর্তন হলো, ঠিক আছে। যখন এনভায়রনমেন্টের পরিবর্তন হয়েছে, তখন তুমি ডারউইনবাদ জানো যে কী বলছে, ন্যাচারাল সিলেকশন, ডারউইনের ন্যাচারাল সিলেকশন। সো এনভায়রনমেন্ট পরিবর্তন হলো, ন্যাচারাল সিলেকশন হলো, তাই জন্য মানুষের এই যে জিনের একটা বড় পরিবর্তন এসেছে। ফার্স্ট যে হিউম্যানটা এলো, বা ফার্স্ট যে মানে অ্যাডভান্স হিউম্যান এলো, সেটাকে বলা হচ্ছে হোমো ইরেক্টাস। তো এই যে হোমো ইরেক্টাসকে বলা হচ্ছে ফার্স্ট আপরাইট ম্যান, ঠিক আছে। যখন মানুষ দাঁড়াতে পারলো, তখন মানুষের হাতে দাঁড়াতে পারলে কী হবে? তার হাত দুটো সে ইউজ করতে পারবে। যখনই হাত দুটো ইউজ করতে পারবে, সে তখন মানে তার তো আরও মানে হাত দিয়ে অনেক কাজ করতে পারবে, সেটাই হচ্ছে ব্যাপার। মানে তখন সে স্টোন মানে টুলস ধরতে শুরু করলো, ঠিক আছে।
দেখো মানুষের কিছু বেসিক নিড থাকে, ঠিক আছে। বেসিক নিড যেরকম ধরি যদি বলি আমি হাঙ্গার, ঠিক আছে, মানুষের একটা ধরো হোমো ইরেক্টাসকে খেতে হবে, তো তার বেসিক নিড কি? হাঙ্গার। সো হাঙ্গারের জন্য কী দরকার? খাবারের জন্য কী দরকার? শিকার করতে হবে। যেমন হোমো ইরেক্টাস কী করতো? হান্টিং গ্যাদারিং এসবই করতো। তো এই সময় মানুষের কী দরকার? টুলস দরকার। টুলস করলেই সে হান্টিং করতে পারবে, আর হান্টিং করলে সে খেতে পারবে, ঠিক আছে। তাহলে হান্টিং করতে পারবে। যখনই যে হান্টিং করলো তারা মানে তাদের অন্য যে স্পিসিস ছিল তাদের সাথে বন্ড হলো, যেরকম মেল টু মেল বন্ড হলো। দেখো একটা এর মধ্যে একটা মানে ব্যাপার আছে, যে একটা কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা হচ্ছে মানে হিউম্যান কবে এভলিউট হয়েছে, বা মানে মানে যে হিউম্যান কেন অন্য প্রাণীর থেকে আলাদা, বা হিউম্যান এভলিউশনটা কী করে এসছে। মেন কথা বলা হয় হিউম্যান এভলিউশনটা এসছে যখন মানুষের কনসিয়াসনেস এসছে। মানে হচ্ছে ধরো আজকে যদি তুমি যদি একটা পশু পাখির ব্যান্ডকে দেখো, ধরো যদি লায়নের একটা গ্রুপকে দেখো, ঠিক আছে, তাহলে সিংহের গ্রুপের মধ্যে যখন দেখবে যে বাচ্চাটা মানে খোড়া, তাকে আমরা ছেড়ে দিই, মানে ওরা ছেড়ে দেয়, ঠিক আছে, ওরা ছেড়ে দিয়ে গোটা গ্রুপটা এগিয়ে যায়, কারণ ওর জন্য তারা মানে ফ্যাসাদে পড়তে চায় না। কিন্তু মানুষ সেদিকে দেখতে গেলে, মানুষের যদি একজনের কারো ক্ষতি হয়, সেখানে মানুষ কিন্তু সঙ্গবদ্ধ হয়ে তার পাশাপাশি থাকে, তাকে মানে ওঠানোর চেষ্টা করে। মানে তবে থেকেই ধরা হয় যে মানুষের মেন ডেভেলপটা শুরু হয়েছে, ঠিক আছে। তো হোমো ইরেক্টাস যখনই হান্টিং করতে শুরু করছে, তার মধ্যে তো মেল টু মেল বন্ড শুরু হচ্ছে, মানে অন্য মানে ছেলে বা অন্য যারা মেল হোমো ইরেক্টাস আছে, তাদের সাথে তাদের বন্ড শুরু হয়ে মানে তারা আরও মানে বেশি জায়গা মানে ঘুরতে শুরু করলো, বা ডিভিশন অফ দ্য লেবার হলো, ঠিক আছে, লেবারের ডিভিশন হলো, যে তুই এই কাজটা করবি, তুই এই কাজটা করবি। বাট নতুন প্ল্যান হলো, ঠিক আছে, নতুন প্ল্যান যখনই আসছে, তাদের ফ্রন্টাল কর্টেক্সে চাপ প্রেশার পড়ছে। ফ্রন্টাল কর্টেক্স হচ্ছে মানুষের যদি ব্রেন হয়, ফ্রন্টাল কর্টেক্স ধরো মানুষের যদি ব্রেন হয়, তার মানুষের যে ব্রেনের এই যে সামনের পোর্শনটা, ঠিক আছে, তো সামনের পোর্শনটাকে বলছে ফ্রন্টাল কর্টেক্স। তো ফ্রন্টাল কর্টেক্সে মানুষের প্রেশার পড়ছে, ঠিক আছে। তো কার্নিয়াল মানে ফ্রন্টাল কর্টেক্সে প্রেশার পড়লেই মানুষের মানে ব্রেনটা আরও বড় হচ্ছে। যখনই ব্রেন বড় হচ্ছে, তখন তাদের আপরাইট পোস্টারটা চলে আসছে, ঠিক আছে, আরও বেশি আপরাইট হয়ে যাচ্ছে। যখন বেশি আপরাইট হচ্ছে, তখন তো মানে তাদের কী ব্যাপার হচ্ছে, মানে তাদের ধরো মানে শরীরের একটা মানে হিউজ পরিমাণ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। যদি আমরা এখানে যদি বলি ফিমেল একটা হোমো ইরেক্টাসকে ধরি, ঠিক আছে, ফিমেল হোমো ইরেক্টাসকে যদি ধরি, ফিমেল হোমো ইরেক্টাসের যে পেলভিক পোর্শনটা আছে, মানে যেটা হচ্ছে কোমরের পোর্শনটা, ঠিক আছে, কোমরের পোর্শনটা ওয়াইডেন হলে কী হচ্ছে, মানে তাদের বডিতে একটা মডিফিকেশান শুরু হচ্ছে, মানে ফিমেলের, ঠিক আছে। তাহলে এইভাবেই আস্তে আস্তে কী হচ্ছে, মানে এইভাবেই মানে মেল ফিমেলের একটা মানে শরীরের একটা গঠনের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। দেখো যখনই তোমার তোমার হিপ পোর্শন ওয়াইডেন হচ্ছে, ঠিক আছে, তখনই আর তোমার এই যে বার্থ ক্যানাল, মেয়েদের যে বার্থ ক্যানাল থাকে, বার্থ ক্যানাল ন্যারো হচ্ছে, ঠিক আছে, যখনই ওয়াইডেন হচ্ছে, মানে এই পেলভিক পোর্শন বার্থ ক্যানাল ন্যারো হচ্ছে, এবং বাচ্চা জন্ম দিতে বেশি লেট হচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই মানে আস্তে আস্তে তারা কী করছে, তারা তাদের বাচ্চাকে নিয়ে বেশি সেভ হতে শুরু হচ্ছে, ঠিক আছে। এবার মেয়েদেরকে কী দরকার, সেই সময় যে ফিমেল হোমো ইরেক্টাস আছে, তাদেরকে কী দরকার, বা মানে ফিমেল জিনাস হোমো আছে, তাদের একটা পজিটিভ সাপোর্ট দরকার ছেলেদের থেকে, ঠিক আছে। তো এইভাবেই তারা আলাদা আলাদা মানে নিজেদের মধ্যে কোঅপারেশন শুরু করছে। যেরকম মেয়েরা যেরকম চিলড্রেন মানে বাচ্চাদের সামলাচ্ছে, ফুড গ্যাদারিং শুরু করছে, ছেলেরা হান্টিং করছে, ডিফেন্স অ্যাক্টিভিটিতে যাচ্ছে। এইভাবেই আস্তে আস্তে ডিভিশন অফ দ্য লেবার আসছে, বা ম্যারেজ কাস্টম শুরু হচ্ছে, রেস্ট্রিকশন শুরু হচ্ছে। মানে দেখো যদি বাচ্চাদের সামলাতে হয়, তাকে তাদের মানে অন্য জায়গায়, যেরকম ছেলেরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারছে, মেয়েরা কি ঘুরতে পারবে বা ঘুরতে পারবে না, তাদেরকে একটা বাচ্চাকে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম দিতে হচ্ছে তাদেরকে বড় করার জন্য। তো এইভাবেই আস্তে আস্তে রেস্ট্রিকশন শুরু হচ্ছে, ঠিক আছে। মানে ছেলেদের যেটা মেয়েদের উপর একটা যে জোর, যে প্যাট্রিয়ার্কি সিস্টেম অফ সোসাইটি, ঠিক আছে, এইগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এইগুলোই আমাদের হিস্ট্রি থেকে মেন জানতে হবে, বা এগুলো না জানলেও হবে, ঠিক আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট খুব একটা ইম্পর্টেন্ট নয় বললেও হবে না, কিন্তু এটা দরকার, যে মানে এরপরে যে পোর্শনগুলো আসবে সেগুলোতে এটা খুব দরকার। তো যাই হোক, সো এটাই দেখো, এখানে একটা পোর্শন, এখানে একটা মানে টাইম লাইন আছে। দেখো 1C বার্থ অফ জিসাস খ্রিস্ট, ঠিক আছে, তার আগে ধরো এই যে 3 মিলিয়ন থেকে যদি বলে আমি 10,000 ইয়ার্স আগো, তাহলে এখানে হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড, ঠিক আছে। আর যদি বলি 10,000 থেকে ধরো 6,000, যদি আমি 6,000 ধরি, তাহলে এটা ধরো মেজোলিথিক বললাম। 6,000 থেকে 2,000ও ধরতে পারো, 4,000ও ধরতে পারো, যে বইয়ে যা থাকে। এখানে ধরো নিওলিথিক, ঠিক আছে। তারপর যেরকম ইন্দাস সরস্বতী সভ্যতা, মানে IVC, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শুরু হলো, বার্থ অফ জেসাস শুরু হলো 2000 CE সেঞ্চুরি। তারপর থেকে এখন আমাদের এই যে 2026 আমরা আছি, ঠিক আছে। এখানে অশোকেরও রেফার আছে, দেখে নিও, ঠিক আছে। তো
তো এটাই হচ্ছে মেন জিনিস। তো আজকে আমাদের যেটা মেন যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড, ঠিক আছে। চলো প্যালিওলিথিক পিরিয়ডটা তাহলে স্টার্ট করা যাক। তাহলে যদি বলি আমাদের প্যালিওলিথিক পিরিয়ড, যদি বলি প্যালিওলিথিক পিরিয়ড, তাহলে প্যালিওলিথিক পিরিয়ড কবে স্টার্ট হয়েছে? 3 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 3 মিলিয়ন থেকে 10,000 BC পর্যন্ত, ঠিক আছে, আমাদের প্যালিওলিথিক পিরিয়ডের স্প্যান, ঠিক আছে। দেখো প্যালিওলিথিক পিরিয়ডটা কিন্তু 99.9% মানে টাইমটা খেয়ে নিয়েছে একটা হিউম্যান এভলিউশনের। কেন হয়েছে সেটা তোমাদের একটু আগেই বললাম। দেখো তুমি যদি আজকে তুমি যখন ছোটো ছিলে তখন তোমাকে ABCD শিখতে হতো, তা ABCD শিখতে তো তোমার একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম লেগেছে। এখন তুমি শুতে একদম বসতে খেতে তুমি ABCD লিখতে পারো, কিন্তু একটা ফাউন্ডেশনটা তোমার তৈরি করতে বহুত টাইম লেগেছে। সে তো সেই সময় প্যালিওলিথিক পিরিয়ডে, লিথিক মানে হচ্ছে স্টোন, ঠিক আছে। তো মানুষের যে স্টোনের কালচার বা বিভিন্ন যেরকম এগ্রিকালচার, ঠিক আছে, এইগুলোকে শিখতেও তো তার টাইম লেগেছে। ধরো একটা মানুষের মানে হাঙ্গার, ঠিক আছে, হাঙ্গারকে স্যাটিসফাই করার জন্য তার হান্টিংও করছে, গ্যাদারিংও করছে। যখন গ্যাদারিং করছে সে তখন বীজ পাচ্ছে, ঠিক আছে, সো সিড পাচ্ছে। সো সিডটা দেখছে যে মাটিতে পড়ছে, মাটিতে পড়ে ধরো গাছ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ও দেখতে পাচ্ছে যে আমি যদি এই সিডটাকে যদি মানে নিয়ে যদি আমার ঘরের প্রাঙ্গণে লাগাই, তাহলে আমি পরে মানে এখান থেকে আমার ফুড সিকিউরিটি আসবে, ঠিক আছে। তো এইভাবেই মানুষ হিট অ্যান্ড ট্রায়ালের মাধ্যমে আস্তে আস্তে তোমার এই মানে জিনিসগুলোকে ডেভেলপ করেছে, ঠিক আছে। দেখো মানে নোটসে সবই আছে, নোটসে তুমি পড়ে নিতে পারো, কিন্তু এই যে আইডিয়াটা জাস্ট মাথায় রাখো, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। সো প্যালিওলিথিক পিরিয়ডে যদি দেখি আমরা, ঠিক আছে, তো প্যালিওলিথিক পিরিয়ডে প্রথমে যে প্যালিওলিথিক পিরিয়ডে যে ধরো লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, যদি বলি আমরা লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, সেটা কবে থেকে স্প্যান্ড করছে? 3 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 3 লাখ ইয়ার্স এগো, ঠিক আছে। তো ফার্স্ট যে হোমিনিনসটা ছিল তাদেরকে বলা হয়, মানে ফার্স্ট যে হিউম্যান স্পিসিস সেই টাইমে তাকে বলা হয় হোমো হ্যাবিলাস। হোমো হ্যাবিলাসকে কিন্তু দ্য টুল মেকারও বলা হয়, মানে ফার্স্ট যে টুল তৈরি করেছিল স্টোন টুল। হোমো হ্যাবিলাস হচ্ছে ফার্স্ট ধরো আপরাইট ম্যান, হোমো ইরেক্টাস আপরাইট ম্যান বলছি, কিন্তু হোমো হ্যাবিলাস ওই হোমো ইরেক্টাসের জাস্ট আগে, এটাও কিন্তু ফার্স্ট আপরাইট ম্যান। মানে তারা প্রথম মানে টুল তৈরি করা শুরু করেছে। মানুষ যখন দাঁড়াতে শিখছে তার হাতগুলো ফ্রি হয়ে যাচ্ছে, তো তখন সে মানে টুল শুরু করছে, মানে টুল নিয়ে আসছে, মানে তাকে মানে দেখতে পাচ্ছে এটা ছুঁড়ে একটা অ্যানিমেল মরে যাচ্ছে, এই জিনিসের বুদ্ধিগুলো এসছে, মানুষের মধ্যে কনসিয়াসনেস এসছে, সেইভাবে বলা যায়। লজিক এসছে, লজিক অ্যান্ড ডিজাইনিং আছে মানুষের মধ্যে, লজিক অ্যান্ড ডিজাইনিং এসছে, ঠিক আছে। তো এইভাবেই তারা স্টোন টুল শুরু করছে, মানে স্টোন ইউজ করা শুরু করছে, ঠিক আছে। সো যে স্টোন টুল, ঠিক আছে, যে স্টোন টুল মেকার, যে স্টোন টুলটা কোথায় পাবে? রিভার বেডে পাবে। তো ফার্স্ট কী করবে মানুষ? তো ফার্স্টেই তো মানে ধরো ডোমেস্টিকেশন হবে, মানে অ্যানিমেলকে ফালতু মানে যে যেরকম পেট বানানো বা ঘরে পোষা, সেটা তো শিখতে পারবে না। প্রথম থেকে তাকে হান্টিং গ্যাদারিংই শুরু করতে হবে, ঠিক আছে। মানে প্রথমে একদম বেসিক লেভেলে মানুষ কী করবে? হান্টিং গ্যাদারিং শুরু করবে। তাহলে প্রথমে শুরু করবে মানুষ হান্টিং গ্যাদারিং। সেই সমস্ত যে স্টোনগুলো ছিল, মানে স্টোন টুলগুলো ছিল, যেসব স্টোন টুলগুলোকে বানাতো সেই টাইমের, যেগুলোকে কোড টুল বলা হতো, কোড টুলস বলা হতো, ঠিক আছে। মানে ওল্ড ওয়ান টুলস, ধরো একটা এটাকে একটা মানে নাম দেওয়া হয়েছে ওল্ড ওয়ান টুল। মানে ফার্স্ট যে স্টোন টুলটা পাওয়া গেছে সেটা হচ্ছে মানে ওল্ডুবাই গর্জে পাওয়া গেছে আফ্রিকাতে, তাই জন্য এটা ওল্ড ওয়ান টুল, মানে ওল্ড ওয়ান টুল, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে টুলসের, যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবারে তো যদি বলি আমি যে প্যালিওলিথিক পিরিয়ড, তো প্যালিওলিথিক পিরিয়ডের মানুষের কী কী ক্যারেক্টারিস্টিক ছিল? তো ক্যারেক্টারিস্টিক কী ছিল মানুষের? ক্যারেক্টারিস্টিকের মধ্যে যেরকম মানুষ ছিল হান্টার অ্যান্ড গ্যাদারার, ঠিক আছে। মানুষের কাছে কিন্তু কোনো ছিল না, মানে কোনো মানে ফুড ছিল না, ঠিক আছে। মানে ফুড ছিল না বলতে মানে কোনো কোনো ফিক্সড ছিল না, মানে ফিক্সড ঘর ছিল না বা কোনো ফিক্সড হোম ছিল না, ঠিক আছে। মানে এটা সাধারণত নোমার্সই ছিল, যেহেতু গ্যাদারের ছিল, তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবার কালেকশন করতে হতো, ঠিক আছে। তো সেই সময় মানুষ কিন্তু ন্যাকেডে ছিল, বা এদের কাছে কোনো পটারির নলেজও ছিল না। কী করে জানবে পটারির নলেজ কী করে হবে? এরা তো হান্টিং গ্যাদারিং, যেখানে পাচ্ছে সেখানেই পশু মারছে, নিয়ে এসে খেয়ে নিচ্ছে কাঁচা। আর সেই সময় জিনিস তো মানে ফায়ারের অতটা দরকারও পড়েনি, মানে ফায়ার তো মানে ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে ইভেনচুয়ালি শিখেছে, প্রথমেই কেউ শেখেনি ফায়ারে। যদি মানে যখন মানুষ হান্টিং করছে, ঠিক আছে, হান্টিং করতে করতে মানে ফায়ারের ইনভেনশনও করতে শিখেছে। তাহলে ফায়ারের ইনভেনশন যখন করতে শিখেছে তখন তারা কুক ফুড মানে খাবারটা রান্না করে খেতে শিখেছে। তা ফ্লেশ, এই যে মাংসটা তাহলে যদি আগুনে পুড়িয়ে খায় তাহলে মাংসটা নরম হচ্ছে, তাহলে তাদের জ্বর স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটাই ব্যাপার। আর যখনই তারা মানে ফায়ারের আবিষ্কার শিখে যাচ্ছে, ফায়ারের আবিষ্কার যখন শিখছে, তারা মানে ম্যাক্সিমাম টাইমটা কিন্তু একটা উনুন বা হার্থ যেটাকে বলা হয়, মানে ধরো ফায়ার, যেখানে এই যে ফায়ার প্লেস,
যেটাকে বলা হয় ফায়ার প্লেসের কাছে তৈরি করছে। আর পিপল মানে ফায়ার প্লেসের কাছেই কিন্তু ম্যাক্সিমাম টাইমটা তারা স্পেন্ড করছে। আর যে যারা মানে মানুষরা আছে, মানে যারা হোমোরা আছে বা হোমো হ্যাবিলাস বা হোমো ইরেক্টাস, যারা যারা মানে সেই টাইমের যারা মানে আমাদের অ্যানসেস্টাররা যারা আছে, তারা একে অপরকে মানে আস্তে আস্তে কাছে আসতে শুরু করে, মানে গেট ক্লোজার টু ইচ আদার, ঠিক আছে, মানে ধীরে ধীরে নিজেদের সাথে বেশি বন্ডিং বাড়তে থাকে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এবং তাদের ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, সেই ডাইজেস্টিভ সিস্টেম পর্যন্ত মানে আরও চেঞ্জ হতে থাকে। যেরকম আগে কমপ্লেক্স স্টোমাক ছিল, মানে ধরো যদি কাঁচা মাংস খেত, ঠিক আছে, তাহলে কাঁচা মাংস খেলে তো তাদের মানে স্টোমাকের আরও বিভিন্ন রকম যে প্যারাসিটিক যে ব্যাপারগুলো ছিল, মানে আমাদের তো মাইক্রোবিয়াল ডাইভার্সিটি পেটের মধ্যে অনেক, মানে যেগুলো ধরো আমাদের যে খাবারগুলোকে হজম করে, যে মাইক্রোবসগুলো আছে, তো সেগুলো তো ওদের চেঞ্জ করতে শুরু হলো, বা স্টোমাকের স্ট্রাকচার চেঞ্জ হলো, মানে কমপ্লেক্স থেকে আস্তে আস্তে সিম্পল স্টোমাক শুরু হলো। সো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এই যে প্যালিওলিথিক যে প্যালিওলিথিক পিরিয়ডে যে মানুষটা কিন্তু তখন না মানে তোমার এই যে মানুষকে না বিউরেট করতে পারতো না, মানে মানুষ মারা গেলে কী হয়, আমরা মাটির নিচে খুঁড়ে চাপা দিই বা জ্বালিয়ে দিই, ঠিক আছে, মাটি খুঁড়ে যেরকম কবর দেয়, ঠিক আছে, বা আমাদের ক্রিমেশন গ্রাউন্ডে বার্ন করা হয়, সেই জিনিসগুলো সেই সময় মানুষ ছিল না, ঠিক আছে, মানুষ খুব সিম্পল ছিল সেই টাইমে। তো আস্তে আস্তে মানুষ এগুলো শিখেছে। সো এটাই হচ্ছে ব্যাপার। আর সেই সময় যে অ্যানিমেলগুলো পাওয়া যেত, প্যালিওলিথিক পিরিয়ডে যে অ্যানিমেলগুলো পাওয়া যেত, সেগুলো হচ্ছে লার্জ অ্যানিমেল কেন থাকতো বলো তো? কারণ সেই সময় ছিল আইস এজ, ঠিক আছে, আইস এজের সময় তখন তো প্রচণ্ড ঠান্ডা ছিল, তো অ্যানিমেলসের সাইজ ছিল একটু লার্জ, ঠিক আছে, যেরকম ম্যামথ, এদের লার্জ সাইজ ছিল। সো এখানে একটা কনসেপ্ট থাকে কি, একটা অ্যালেন্স রুল বা বাগম্যান রুল, একটা কনসেপ্ট আছে এখানে, ঠিক আছে, এই বাগম্যান রুল বা অ্যালেন রুল কিছু একটা বলে এটাকে, ঠিক আছে, আমি আপাতত মনে পড়ছে না। তো বলছে যত বেশি প্রাণী হবে, আর সেটা যদি গরম মানে যেটা শীতকালে যদি বেশি বড় প্রাণী হয়, মানে এদের সারফেস এরিয়া অনেক বেশি, ঠিক আছে, তো হিটটাকে কম তাড়াতাড়ি লুজ করে, ঠিক আছে। আর যখনই আস্তে আস্তে ওয়ার্ম হতে শুরু করলো, যদি তুমি দেখো নিওলিথিক পিরিয়ড, ঠিক আছে, নিওলিথিক পিরিয়ডে তো ওয়েদার ওয়ার্ম হলে প্রাণীর স্ট্রাকচারও হয়ে যাচ্ছে ছোটো ছোটো। যদি প্রাণের স্ট্রাকচার ছোটো হয়, তাহলে এর মানে আর যদি মানে হিট যদি বেশি হয়, মানে ওয়ার্ম হচ্ছে টেম্পারেচার, আর প্রাণীর স্ট্রাকচার যদি ছোটো হয়, এরা খুব জলদি হিটটাকে লুজ করে দিচ্ছে, ঠিক আছে, তো সোয়েটিংটা বেশি হয় এই টাইমে, বা হিটটাকে জলদি লুজ করার জন্য মানুষের আস্তে আস্তে, বা অন্য মানুষ বলছি, মানে অন্য যে প্রাণীর স্ট্রাকচারগুলোকে খুব মানে স্ট্রাকচারও ছোটো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। সো যাই হোক, তো নেক্সট দেখি। তো আমরা দেখলাম এখন প্যালিওলিথিক। দেখো এখানে একটা এভলিউশন আছে, যেরকম প্যালিওলিথিক আছে, তারপরে যদি দেখি মেজোলিথিক, ঠিক আছে, তারপর যদি দেখি নিওলিথিক। তো মেজোলিথিকের মানুষ কী ছিল? হান্টিং গ্যাদারিং করতো। যদি দেখি আমরা মেজোলিথিকে, তো মেজোলিথিকে এরা কী শুরু করলো? অ্যানিম্যাল ডোমেস্টিকেশন শুরু করলো, তাই তো। যদি অ্যানিম্যাল ডোমেস্টিকেশন শুরু করলো, মানে তখন মানুষ বুঝতে শিখলো যে অ্যানিম্যালকে ডোমেস্টিকেট মানে করা যায়। যেরকম এদের ফার্স্ট ডোমেস্টিকেট কী করেছিল? ডগ করেছিল মানুষের। সো অ্যানিম্যালকে ডোমেস্টিকেট শুরু করলো, যেরকম হচ্ছে ধরো যদি বলি গরু, ঠিক আছে, বা সেই সময় যে বাইসনগুলো পাওয়া যেত, ওদেরকে দিয়ে মানে লাঙল করা মানে শুরু করলো, বা মানুষ প্রথম অ্যাগ্রিকালচার শিখলো, ঠিক আছে, মানুষ ফার্স্ট অ্যাগ্রিকালচার শিখলো সেই টাইমে। তো ধীরে ধীরে নিওলিথিক পিরিয়ডে তাদের নিওলিথিক পিরিয়ডটাকে বলা হচ্ছে কিন্তু একদিকে নিওলিথিক রেভলিউশন বলা হচ্ছে, কারণ এই সময় মানুষ একটা ওয়াইড স্প্রেড এভলিউশনে হয়েছিল, মানুষ সেই সময় এগ্রিকালচার করতে শিখেছিল, ঠিক আছে। দেখো আর এবং সেই সময় কিন্তু পটারি কালচার শুরু হলো, ঠিক আছে। তোমার যে স্টোন টুলস যেগুলো ছিল, স্টোন টুল তখনও ছিল, স্টোন টুলের এভলিউশন শুরু হলো। প্রথমে ছিল সিম্পল স্টোন টুল, ঠিক আছে, মানে কোট টুল ছিল, তারপরে কোট টুল থেকে তোমার ধরো ফ্লেক্স শুরু করলো, মানে আস্তে আস্তে এই যে সাইডগুলো ভাঙতে ফ্লেক্স শুরু করলো। তারপরে যেরকম ধরো ক্লিভার তৈরি করলো, ঠিক আছে, খোদাই করার জন্য, মানে আস্তে আস্তে। তারপরে ধরো এখান থেকে হুক তৈরি করলো বর্ষার, মানে মাছ ধরার জন্য। তো আস্তে আস্তে এই যে স্টোন টুলেরও একটা এভলিউশন শুরু হলো মানুষের সেই টাইমে। আর হবেই নাই কেন, যদি নিওলিথিক পিরিয়ড যদি তুমি দেখো, ঠিক আছে, সেই সময় তো মানুষ মেজোলিথিক পিরিয়ডে ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল শিখে গেছে, এগ্রিকালচার করতেও মোটামুটি শিখে গেছে সেইটা। আর নিওলিথিক পিরিয়ডে তারা আরও ওয়াইড স্প্রেড শিখে গেছে, ঠিক আছে। যদি মানুষের ফুড সিকিউরিটি, তুমি আজকে আমি এই যে ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, যদি ক্লাসটা আমার ভালো করে ভিউজ হয়, ঠিক আছে, আমি টাকা পাবো, ঠিক আছে, টাকা পেলে আমি অন্য জিনিসগুলোকেও করতে পারবো, ধরো আমি ভালো জামা কাপড় কিনবো, ঠিক আছে, একটা গাড়ি কিনবো, বা অন্য আরও অ্যাক্টিভিটি করতে পারবো, ঠিক আছে।
ধরো আমি যদি ফার্দার কোনো আমার এডুকেশন করতে চাই সেটাও আমি করতে পারবো, ঠিক আছে। সো সেই সময় মানুষের ফুড সিকিউরিটিটা এনশিওর হয়ে গেছিলো নিওলিথিক পিরিয়ডে। ফুড সিকিউরিটি যখনই ইনশিওর হচ্ছে তাহলে তোমার উইভিং করতে তুমি শুরু করছো, ঠিক আছে। তুমি উইভিং করলে তুমি বিভিন্ন রকম ক্লথ বানাচ্ছ, ঠিক আছে। তুমি ধরো কাঠের কাজ থেকে তুমি নৌকা বানাতে শুরু করছো। যদি নৌকা বানানো শুরু করছো তাহলে তোমার ট্রেড তৈরি হচ্ছে, তোমার আরও মানুষের সাথে মানে মিট হচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই মানুষের একটা হিউম্যান এভলিউশন হয়েছে সেই টাইমে, ঠিক আছে। আর নিওলিথিক পিরিয়ডে প্রচণ্ড পরিমাণে টেম্পারেচারও চেঞ্জ হয়েছে, ঠিক আছে। টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, মানুষের সার্ভাইভাল রেট বেড়ে গেছে, ঠিক আছে। প্যালিওলিথিক পিরিয়ডে মানুষ কেন এতদিন বাঁচেনি? যদি তুমি দেখো হোমো ইরেক্টাস, যদি প্যালিওলিথিক পিরিয়ডে তুমি হোমো ইরেক্টাস দেখো, তাহলে হোমো ইরেক্টাস কেন এতদিন বাঁচেনি? হোমো ইরেক্টাসের একটা উইকনেস হচ্ছে হোমো ইরেক্টাস বেশি দিন তোমার ওই যে স্টোন টুল, কোর স্টোন টুল, এই পুরোনো টেকনোলজিটাকে ব্যবহার করছে। দেখো কালচার বা টেকনোলজি ধীরে ধীরে তোমাকে চেঞ্জ করতেই হবে, বা তুমি যদি এটা চেঞ্জ না করে আস্তে আস্তে হারিয়ে যাবে। হিস্ট্রি রিপিট ইটসেলফ, ঠিক আছে। মানে তুমি আস্তে আস্তে হারিয়ে যাবে তুমি যদি সময়ের সাথে সাথে ইভলভ না হও। তো এটাই হোমো ইরেক্টাস আস্তে আস্তে হারিয়ে গেছে। এবার আস্তে আস্তে অন্য যে জিনিসগুলো এসছে, ঠিক আছে, সেটাই একটা ব্যাপার। এবার ফার্স্ট যে হোমো ইরেক্টাস, বা দেখো একটা কনসেপ্ট আমি বলে দিই এক্সট্রা, ঠিক আছে। মানুষের কিন্তু ফার্স্ট এভলিউশন হয়েছে আফ্রিকা থেকে, ঠিক আছে। যদি মানুষের ফার্স্ট এভলিউশন কিন্তু আফ্রিকা থেকেই হয়েছে। আস্তে আস্তে আফ্রিকা থেকে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, ঠিক আছে। এই জন্য টাইমের কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। যে যদি আমরা আজকে আমাদেরকে কেউ বলে যে আমরা কি, ধরো যারা আমেরিকায় আছে সেটা কি, তারা কি মাইগ্রেন্ট, বা যারা ভারতবর্ষে আছে তারা কি মাইগ্রেন্ট? হ্যাঁ, অবভিয়াসলি আমরা সবাই মাইগ্রেন্ট। আমরা মানে আমাদের এভলিউশন সমস্ত এসছে কিন্তু ইয়ে থেকেই, আফ্রিকা থেকে এসছে। একমাত্র এক্সেপ্ট আফ্রিকা ছাড়া আমরা সবাই মাইগ্রেন্ট। আমাদের সমস্ত কিছু মানে আমরা যে আস্তে আস্তে ছড়িয়েছি বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে আফ্রিকা থেকেই, ঠিক আছে। তো আজকের যে কনফ্লিক্টটা, ঠিক আছে, আজকের যে বিভিন্ন কনফ্লিক্ট হয়, যে ধরো আজকে যদি বলি আমি সিএ যে 2019 যে আমাদের সিএ আছে, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তো সেখানেও কিন্তু একটা টাইম লাইন ডিফাইন করা আছে যে এরা মাইগ্রেন্ট, এরা বাংলাদেশ থেকে এসছে, এরা পাকিস্তান থেকে এসছে, ঠিক আছে। এইভাবে কিন্তু মাইগ্রেন্ট আছে। যদি বলি আমি আজকে আমেরিকার কথা, আমেরিকাতেও কিন্তু এরা কারা মাইগ্রেন্ট, ঠিক আছে, কারা আমাদের দেশীয় বা কারা নেটিভ, ঠিক আছে, এইগুলো নিয়ে আজকে মানে কনফ্লিক্ট চলছে। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা সবাই মাইগ্রেন্ট, কিন্তু তখনও কিন্তু টাইম লাইনটা কোনটা ডিসাইড করবো, বা টাইম লাইন কবে থেকে আমরা মাইগ্রেট হবো, কবে থেকে আমরা এখানকার রেসিডেন্ট, সেই টাইম লাইনটা হচ্ছে দরকার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো চলো নোটস দেখে নিই। তোমরা বেসিক আইডিয়া বুঝেই গেছো নিশ্চয়ই। দেখো, সো প্যালিওলিথিক এজকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজ, ঠিক আছে, মিডিল প্যালিওলিথিক এজ, আপার প্যালিওলিথিক এজ। সো মিডিল প্যালিওলিথিক এজ হচ্ছে 5 লাখ টু 50,000 BC পর্যন্ত চলে, ঠিক আছে। এটা দেখো সম্পূর্ণ আইস এজের অন্তর্গত, ঠিক আছে। তারপর হচ্ছে 50,000 থেকে 40,000 BC অবধি চলে, এটা হচ্ছে মিডিল প্যালিওলিথিক। এবং আপার প্যালিওলিথিক এজ চলে হচ্ছে 40,000 থেকে 10,000 ইয়ার্স এগো, ঠিক আছে। দেখো এই টাইমটা কিন্তু একটা 99% কভার করে নিচ্ছে এই টাইম পিরিয়ডটা, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো কোশ্চেন, মানে একটা মানে এক্সামে এসেছিলো যে প্যালিওলিথিক পিরিয়ড কতটা মানে হিউম্যান এভলিউশন বা এই টাইম পিরিয়ডটাকে কভার করে, 99.9%, ঠিক আছে। এবার এত টাইম পিরিয়ড কেন কভার করেছে? কারণ দেখো মানুষ তো প্রথম স্টোন টুল ইউজ করতে শিখেছে, আস্তে আস্তে স্টোন টুলের এভলিউশন শুরু হয়েছে, ঠিক আছে। তো প্রথম তুমি যেরকম আমি বলেছিলাম যে প্রথম তুমি হট করে এবিসি শিখবে না। ধরো যদি আজকে ইন্টারনেটের কথা বলি, ইন্টারনেট 1990s এসছে, আজকে 2025-এ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে তো ফাউন্ডেশন স্টোনটা কি ইন্টারনেটকে এতদিন ডেভেলপ করতে আমাদের সময় লেগেছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, সেম কনসেপ্ট, একই জিনিস। এইভাবেই মানুষের এভলিউশন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর এটাই আইডিয়া, এইভাবে এভলিউশন হবে, এটাই আইডিয়া, ঠিক আছে। এবার তারপরে আরও দেখো প্যালিওলিথিকের পর যেরকম আছে মেজোলিথিক 9,000 to 6,000 BC, এই সময় মানুষ ডোমেস্টিকেশন অফ অ্যানিমেল শিখছে। নিওলিথিক, যেটাকে নিওলিথিক রেভলিউশন বলা হয়, ঠিক আছে। চালকোলিথিক হচ্ছে তাম্রপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ, ঠিক আছে, চালকোলিথিক। তো তাম্রপ্রস্তর যুগে মানুষ কী এভলিউট করছে, মানে কী তৈরি করছে, মানে তামা, কপার ব্রোঞ্জেজ, ঠিক আছে, ব্রোঞ্জ তৈরি করছে মানুষ কপারের সাথে টিন মিশিয়ে। তো এখানে একটা ব্যাপার যে মানুষ যে প্রথম যে ধাতু যে তৈরি করলো সেটা হচ্ছে তামা, যে প্রথম ধাতুকে আবিষ্কার করলো। তো মানুষ কি অন্য ধাতু কি আবিষ্কার করেনি সেই টাইমে, বা অন্য ধাতু কি পায়নি তামা ছাড়া? না, পেয়েছে। দেখো কপারও কিন্তু একটা ওর থেকে আসছে, সেখানে যদি তুমি আয়রনও দেখো, আয়রনও ওর থেকে আসছে, ঠিক আছে। মানুষ অন্য জিনিস বার করতে পারেনি কারণ মানুষের কাছে সেই টেকনোলজিটা ছিল না। মানুষ কিন্তু তখন ওটা পেয়েছে, কিন্তু ওইটাকে ওয়াইড স্প্রেডভাবে ব্যবহার করতে পারেনি সেই টেকনোলজিটাকে,
বা সেই যে ধাতুটা যখন অন্য কোনো ধাতু যে পেয়েছে সেই ধাতুটা কিন্তু যদি আয়রন পেয়ে থাকে, আয়রনটাকে কিন্তু হোয়াইট স্প্রেড ব্যবহার করতে পারেনি, তামাটাকে হোয়াইট স্প্রেডভাবে ব্যবহার করতে পেরেছে বলেই এটাকে আমাদের কপার এজ ধরা হয় বা তাম্রযুগ বলা হয়, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এবার দেখো এখানে একটা জলবায়ুর আমি তোমাকে বলেছিলাম যে ক্লাইমেটের একটা ভালো পরিবর্তন হয়েছিল। যদি তুমি দেখো নিওলিথিক পিরিয়ডে আস্তে আস্তে ওয়ার্ম হতে শুরু করলো, যে অ্যানিমেলসের স্ট্রাকচারটা বিগ অ্যানিমেলস থেকে স্মল অ্যানিমেল হয়ে গেল। প্যালিস্টোসিন, এটা হলো বরফ যুগ বা আইস এজ। প্রাচীন প্রস্তর যুগের মানুষটা এই যুগেই বসবাস করতো। হলোসিন, বরফ গলা উষ্ণ সময়, ঠিক আছে, এই সময় এ দেখো হলোসিন, এটা হচ্ছে একটা টাইম পিরিয়ড, ঠিক আছে। যে এই যে কোয়াটারনারি পিরিয়ড আছে, কোয়াটারনারি পিরিয়ডকে দুভাগে ভাগ করে, একটা হচ্ছে প্যালিস্টোসিন, হলোস্টোসিন। প্যালিস্টোন পিরিয়ডটা আইস এজে পড়ে, হলোসিন পিরিয়ডটাতে আমরা এখন যে পিরিয়ডটাতে আছি সেটাকে বলে হলোসিন পিরিয়ড, ঠিক আছে। সেটাই পিরিয়ড এই সময় আস্তে আস্তে মানে এভলিউশন মানে ওয়ার্ম হতে শুরু করলো এনভায়রনমেন্টটা, ঠিক আছে। দেখো ডিসকভারি অফ দ্য এভলিউশন। সো আমাদের মানুষের যে এভলিউশনটা হলো কী করে হলো, দেখো প্রথমে বলেছিলাম আমি অস্ট্রালোপিথেকাস এসছে, তারপর হোমো হেভিলাস এসছে, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথ্যাল, হোমো সেপিয়েন্স। উচ্চ প্রাচীন প্রস্তর যুগেই প্রথম আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্সের আবির্ভাব ঘটে, ঠিক আছে। আপার প্যালিওলিথিকে মানুষ কি শিখছে, দাঁড়াতে শিখছে, তার হাতটা খোলা হচ্ছে, তারা স্টোন টুলসটাকে ইউজ করতে শিখেছে, ঠিক আছে। এগুলো সব এক একটা মানে কনসেপ্ট, ঠিক আছে, বা কনসেপ্টের জিনিস, মানে কনসেপ্টের যে কনসেপ্টগুলো আগে পড়েছি সেই কনসেপ্টের এটাই একটা মানে এটা নোটসে আছে জাস্ট। দেখো হাতনোড়া ভিলেজে যদি দেখি, মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপত্যকায় হাতনোড়া ভিলেজ থেকে প্রথম হোমো ইরেক্টাসের খুলি ব্যবহার করা হয়েছে, মানে আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। এই যে মানে এই ধরো এই একটা ফ্যাক্ট, ঠিক আছে। প্রথম গুহাচিত্র কবে পেয়েছে, VS ওয়াঙ্কার 1867 সালে ভারতের গুহাচিত্র আবিষ্কার করেন, ঠিক আছে। আর্চিবাল্ড ক্যাম্পবেল 1867 সালে প্রথম গুহাচিত্র ব্যবহার করে। 1957 সালে আচ্ছা VS ওয়াঙ্কার প্রথম গুহাচিত্র ভীমবেটকা আবিষ্কার করে। তো এটাই আছে, তুমি পড়ে নিতে পারবে এগুলো মানে বেশি বোঝানোর কিছু নেই, ঠিক আছে, সমস্ত কিছু তুমি পড়ে নিতে পারবে। সে সময় মানে সমস্ত কিছু যাই থাকো, তামারখনি, দক্ষিণ পূর্ব রাজস্থানে আহারবেনাস, গিলান্ড ভ্যালি, এগুলো সব ওই তাম্রপ্রস্তর যুগের আলাদা আলাদা তোমার ওই কী বলে পার্ট, মানে যে তাম্রপ্রস্তর যুগের যে বিভিন্ন জায়গায় যে কালচারগুলো হয়েছে, সেরকম আহারবেনাস কালচার, ঠিক আছে, গিলান কালচার, এইসব জিনিস, সমস্ত জিনিস আইডিয়াটা তোমাকে আমি বলে দিয়েছি তার আগে। এই বাকি যেগুলো আছে সেগুলো তুমি নোটস থেকে পড়ে নিও তোমরা, ঠিক আছে। এগুলো তোমাদের মানে বেশি তোমাদের মানে আইডিয়াটা তোমাদের হয়ে গেলো, এইগুলো তোমাদের অত মানে প্রবলেম হবে না পড়তে, তোমরা পড়েই নিতে পারবে। দেখবে আস্তে আস্তে মানুষের কী করে এভলিউশন হলো, মানুষ কী করে বুঝতে শিখলো, মানুষের মানে টেকনোলজির কী করে মানে চেঞ্জ শুরু হলো। দেখো অ্যাচুলিয়ান অস্ত্র পাওয়া গেছে। অ্যাচুলিয়ান অস্ত্র কোন সময়ের বলো তো? অ্যাচুলিয়ান অস্ত্র হচ্ছে প্যালিওলিথিক সাইডে, ঠিক আছে। প্রথম তোমাদের বলেছিলাম আমি যেরকম ওল্ড ওয়ান টুলস পাচ্ছে লোয়ার প্যালিওলিথিকে, ঠিক আছে। যখন ওল্ড টুলস স্টোন টুল, ঠিক আছে। যখন ওল্ড ওয়ান টুল যদি বলা হয় তাহলে ধরো একটা হচ্ছে পাথরের স্টোন, ঠিক আছে, স্টোন টুল। যখন এই পাশ থেকে আস্তে আস্তে ঠুকে ফ্লেক বার করা হচ্ছে, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে অ্যাচুলিয়ান ইন্ডাস্ট্রি বা অ্যাচুলিয়ান টুলস। এই অ্যাচুলিয়ান টুলসের কথা এখানে বলা হচ্ছে। সো তুমি যদি এবার মিডিল প্যালিওলিথিকে যাও, ঠিক আছে, মিডিল প্যালিওলিথিকে আরও মানে অন্য রকমের স্টোন টুল পাওয়া যায়, যেরকম মস্টেরিয়ান স্টোন টুল বলা হয়। মস্টেরিয়ান টুলস ফ্রান্সে পাওয়া গেছিলো, ফ্রান্সের নাম অনুযায়ী মস্টেরিয়ান টুলস, ঠিক আছে। এই সময় মানুষ কী তৈরি করছে, স্ক্র্যাপার, অ্যারোহেডস, এই দেখো অ্যারোহেডস, ঠিক আছে, স্ক্র্যাপার তৈরি করছে মানুষ, মানে স্ক্র্যাপার তৈরি করছে, অ্যারোহেডস তৈরি করছে, ঠিক আছে। তো এইভাবেই এসছে। তারপরে ধরো এর থেকে আরও এসছে ব্লেড ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এরকম দেখো ব্লেড ইন্ডাস্ট্রি তৈরি করছে, এরকম লুনেটস পাওয়া যাচ্ছে, ট্র্যাপিস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে মানুষ যখন মেজোলিথিক পিরিয়ডে আসছে, মানে এই ট্র্যাপিস বা লুনেটস যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ধরো আপার প্যালিওলিথিকে। আর যখন মেজোলিথিকে আসছে তখন মানুষ ব্লেড ইউজ করতে শিখছে, ঠিক আছে, ব্লেড টুলস ইউজ করতে শিখছে, ঠিক আছে। যখন নিওলিথিক পিরিয়ডে যাচ্ছে তখন গ্রাইন্ডিং টুলস বলতে যখন আমাদের জাতাকল, ঠিক আছে, বা পলিশ করছি, যেরকম নোড়া, এইসব জিনিসগুলো আমরা মানে মানুষ প্যালিওলিথিক পিরিয়ডে শিখছে, ঠিক আছে। কারণ কেন বলো তো, তখন হোয়াইট স্প্রেড এভলিউশন হয়ে গেছে, এগ্রিকালচার বিন্দাস করছে মানুষ, ঠিক আছে। তো সেইগুলোকে তো মানে স্টোর করার জন্য তোমাদের বেশি দিন স্টোর করার জন্য ধরো পলিশ করতে হচ্ছে, গ্রাইন্ড করতে হচ্ছে, ঠিক আছে, পটারিগুলো আবিষ্কার হচ্ছে। সো এটাই ব্যাপার, আর কিছু না, সব সেম প্রসেস, সেম, ঠিক আছে। এটাই জিনিস, তোমরা পড়ে নিও ওইগুলো, ঠিক আছে। সব নোটসে সমস্ত কিছু কভার করা হয়েছে। নোটসটা সম্পূর্ণ নোটসটা ফ্রি অফ কস্টে তোমাদের মানে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে, তোমরা ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নোটসটা পেয়ে যাবে, ঠিক আছে। সো সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। সো আমাদের যে নেক্সট যে চ্যাপ্টারটা আসবে সেটা হচ্ছে ভেদিক এজ, না
হ্যাঁ না, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আসবে, তারপরে বেদিক এজ আসবে, ঠিক আছে? সো ঠিক আছে, গুড নাইট গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।